আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি নাজমুল সৌদি আরব থেকে বলছি। সবাই ভিডিওগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে যাবেন। আজকে আমি আলোচনা করব ভ্রান্ত আলেমদের বিষয়ে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনকি কোরআনে বলে গেছেন। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ ইবনে খুজাইমার একটা হাদিসে বলে গেছেন যে ইন্নাল উলামা ইজা সলাহাত সলাহাতুল কুল ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতুল কুল। যখন সমাজের আলেম সমাজ যখন সঠিক থাকবে, ভালো থাকবে, তখন গোটা সমাজটাই ভালো থাকবে। আর যখন আলেম সমাজ খারাপ হয়ে যাবে, গোটা সমাজটাই খারাপ ফাসেক হয়ে যাবে, ফাসাদ সৃষ্টি হবে। ঠিক সেরকমই আমরা এখন বাংলাদেশে দেখতে পাই, অনেক বন্ড আলেম রয়েছে যারা মসজিদ ভাঙার জন্য উস্কানি দেয় বিভিন্ন ধরনের, এমনকি তারা বিভিন্ন ধরনের পীর খানকা এগুলাকে আঁকড়ে ধরে আছে। কিন্তু অথচ আল্লাহ রাসূল এগুলা কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন যে তোমরা নিজেদের ব্যক্তিগত কোনো মত প্রকাশ করো না। এটা রয়েছে সূরাতুল মায়েদার ৭৭ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তোমরা ধর্মের ব্যাপারে তোমরা কিতাবীরা কিতাবকে এদিক সেদিক করো না, কিতাবের যে অংশগুলো আছে এগুলোকে বিকৃত করো না, এগুলা থেকে তোমরা কোনো ভুল ব্যাখ্যা করো না, এই বিষয়ে রয়েছে। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এমন এক সময় আসবে যে ধর্মের পণ্ডিতদেরকে মানুষজন আঁকড়ে ধরবে, কিন্তু আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহর কিতাব ছেড়ে দিবে, রাসূলের দিক নির্দেশনা ছেড়ে দিয়ে তারা ধর্মের উপরে যেগুলো পণ্ডিত আছে তারা সত্য বললো না মিথ্যা বললো এগুলো কোনো জাস্টিফাই করবে না। তারা তাদের ধর্মপণ্ডিত যাই বলবো সেটাই তারা মেনে নেবে, সেটা সঠিক হোক আর ভুল হোক, এটা কোনো জাস্টিফাই করবে না। জাস্টিফাই না করে এটা নিয়ে তারা পারাপারি মারামারি করবে। তে মহান রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আজকে এটা আরো একটা বিষয়, মুক্তাগাছা বা বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙার যে একটা বিষয় রয়েছে, মাদ্রাসা মসজিদ, তো এগুলা তো আলেম ওলামারা যায় ভাঙতেছে না, তারা উস্কানি দিতেছে। তাদের উস্কানিতে যায় সাধারণ পাবলিক যারা মূর্খ, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তারা যায় ভাঙতেছে। তো ইসলাম সম্বন্ধে যার ন্যূনতম জ্ঞান আছে সে কখনো মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে না। তো যাই হোক, কোরআন হাদিস আর মতানৈক্য থাকলেও কোরআন হাদিসের বাইরে তো আর কোনো কিছু বলা যাবে না, বলা যাবে। যেহেতু যখন আমরা সমস্ত সমাধান কোরআন হাদিসে পেয়ে যাব, তখন আমরা ইজমা কিয়াসে কেন যাব, আমরা বিভিন্ন পথ কেন অবলম্বন করবো? এটা তো কোরআন আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ তো বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি সহজ ভাষায়, আরবি ভাষায়, যাতে তোমরা অনুধাবন করতে পারো, এটা বুঝতে পারো। এটা কোরআনে বিভিন্ন জায়গায় বলছে যে আমি কোরআনকে আরবি ভাষায় এই জন্য আমি করছি। আর ভিতরে সূরা সম্ভবত সূরার নামটা আমি ভুলে গেছি, ইউসুফ না ইউনূসের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি যাতে তোমরা এটা বুঝতে পারো। তাই যাই হোক, তে আমরা এই কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনের আয়াতকে ছেড়ে দিয়ে, আল্লাহর নির্দেশকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন ধরনের পীর বুজুর্গদের অনুসরণ করি। আল্লাহ অসংখ্যবার বলছে, বারবার কিতাবে বলছে যে তোমরা তোমাদের সামনে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে আমলের বিষয়ে, তুমি তার কাছে দলিল চাও যে আপনি যে জান্নাতে যেতে চান বা আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি যে বলতেছেন যে আমি এই আমল করে জান্নাতে যাব, এটার আপনি দলিল দেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন।
সূরা বাকারা 111 নম্বর আয়াত। তা আমরা মূর্খ হলে হবা তো এই সেই আলেমের কাছ থেকে দলিলটা নিতে পারি, নিয়ে 2-3 জায়গায় রাষ্ট্রীয় করতে পারি। আজকে বাংলাদেশে এত ফেতনা ফ্যাসাদ শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে লেগে রয়েছে। আলেমে আলেমে ফেতনা, মারামারি, ঝগড়া। এটা দূর করার একটাই ওষুধ, আপনারা বসেন কোরআন হাদিস নিয়ে। কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না। এই নিয়ে আপনারা বসেন, দেখেন কার মানে ব্যাটারির চার্জ কতটুকু আছে। এই মুক্তাগাছা যারাই এই মসজিদ ভাঙ্গার মানে পক্ষে ছিলেন, তাদের কাছে আবেদন, আপনারা মসজিদ ভাঙছেন, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সেখানে টিন সেট ভাঙছেন, সেখানে বিল্ডিং হবে ইনশাল্লাহ ফাউন্ডেশন করে। যাদের উস্কানিতে ভাঙছেন তাদের ডাকেন, আর ওই যে মসজিদ মাদ্রাসা ভাঙছেন সেই মসজিদ মাদ্রাসার যে সমস্ত আলেম ওলামা আছে তাদেরকেও ডাকেন, ডাকে এক জায়গায় সুষ্ঠুভাবে বসেন আলোচনার মাধ্যমে, যে আপনারা যে ভাঙলেন যার উস্কানিতে, মানে সে তো আপনাদের কিছু বলছে, সেই বিষয়গুলো নিয়ে বসেন কোরআন হাদিস নিয়ে। যদি কোরআন হাদিসের মোতাবেকে যদি আহলে হাদিসের লোক যদি কোরআন বিরোধী বা হাদিস বিরোধী যদি কোনো আমল করে থাকে, যে সেটা যদি আপনাদের মাজার পূজারীরা প্রমাণ করতে পারে, তাহলে তাদের সাজা হবে। আর যদি না প্রমাণ করতে পারে, যাদের উস্কানিতে ভাঙছেন তারা যদি কোরআন হাদিসের যদি প্রমাণ না করতে পারে এই বিষয়গুলা, তাহলে তাদের বিচার আপনাদের করতে হবে। তো যাই হোক, আমি আলোচনা আর বেশি করব না, লং ভিডিও আপলোড করা যায় না। আচ্ছা, আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন ইনশাল্লাহ। আর আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করুক, সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা।